স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হল। ছাত্র শিবিরের চোখে মুখে বিজয়ের ফলগুধারা। নিরঙ্কুশ জয়ের পর কেন্দ্রীয় নেতাদের আলিঙ্গনে সিক্ত ভিপি, জিএস সহ ডাকসুর নবনির্বাচিতরা। পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তারা। এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, ডাকসুর এ জয় শিক্ষার্থীদের দেয়া আমানত। এ আমানত রক্ষায় উপদেষ্টা হিসেবে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পত্রটা সঠিক পথে যায়, সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন, সেই কামনা করব। পরে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশের পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই। আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই। আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই। নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের দেয়া এ রায়ে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলেও জানান সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এদিকে চূড়ান্ত ঘোষণার আগে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।